রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্র যেখান থেকে কুকড মিড ডে মিল সরবরাহ করা হয় সেই সমস্ত জায়গার 85,93,783 শিশুর জন্য আগামী 31 মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে 11 দিন প্রত্যেক শিশুর জন্য 8 টাকা করে অতিরিক্ত বরাদ্দ করা হলো রাজ্যের শিক্ষা দপ্তর থেকে। রাজ্যের শিক্ষা দপ্তরের অন্তর্গত কুকড মিড ডে মিল প্রোগ্রামের মধ্যে থেকে এই ঘোষণাটি এ মাসের 11 তারিখে করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে আগামী 31 মার্চের মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ছাত্রছাত্রীদের যে দৈনিক মিড ডে মিল প্রোগ্রাম চলে তার সাথে সাথে তাদেরকে অতিরিক্ত আরও 11 দিন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তাদের জন্য যে বরাদ্দকৃত একটি করে ডিম থাকে তার পাশাপাশি আরও অন্তত 2টো দিন তাদের একটি করে ডিম অথবা একটি করে ডিম ও সিজনাল ফ্রুট দিতে হবে এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রত্যেক ছাত্রপিছু 8 টাকা করে। শিক্ষা দপ্তর থেকে জারি করা সেই নির্দেশিকাটি কি রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের অন্তর্গত মিড ডে মিল প্রোগ্রামের প্রকল্প আধিকারিকের তরফ থেকে সকল জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে 11/2/2025 লেখা এই চিঠিটির মূল বিষয়বস্তু হল 2024-25 জন্য পিএম পোষণের অধীন ফ্লেক্সি ফান্ড থেকে নিউট্রিশনাল পুষ্টি সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করা। তো এখন এই চিঠিটিতে যা লেখা হয়েছে সেটা একবার দেখে নিয়ে চলুন। এখানে বলা হয়েছে অ্যান অ্যামাউন্ট অফ 7562.53 lakh has been approved in PAB 2024-25 as Flexi Fund for provision of supplementary nutrition like 1 egg at the rate of ₹8 per student for 11 days only to 85,93,783 children under cooked mid-day meal program. Hence, you are requested to take necessary step for providing supplementary nutrition of 1 whole egg twice a week in addition to normal provision of 1 egg per week for each student for 11 days at the rate of ₹8 per student by March 31st, 2025 from the unspent balance of cooked cost lying with the district at the end of third quarter 2024-25। অর্থাৎ 2024-25 সালের থার্ড কোয়ার্টার শেষে জেলাগুলির কাছে পড়ে থাকা রান্নার খরচের যে অব্যয়িত ব্যালেন্স থেকে 31 মার্চ 2025 মধ্যে রাজ্যের 85,93,783টি শিশুর জন্য 11 দিন অতিরিক্ত ডিমের ব্যবস্থা করতে হবে, যেটা সপ্তাহে যে একটি করে ডিম দেওয়া হয় তা ছাড়াও আরও 2 দিন দেওয়া হবে এবং এর জন্য প্রত্যেকটি শিশু পিছু ধার্য করা হচ্ছে 8 টাকা করে। এর সাথে এখানে এটাও বলা হয়েছে ইট ইজ টু বি নোটেড দ্যাট নো সেপারেট লিমিট উইল বি প্রোভাইডেড ফর দিস পারপাস থ্রু পিএফএমএস, অর্থাৎ পিএফএমএস থেকে এর জন্য আলাদা করে কোনো খরচা কিন্তু দেওয়া হবে না। ইট ইজ টু বি বোর্ন আউট অফ কুকিং কস্ট কম্পোনেন্ট, অর্থাৎ রান্নার খরচ থেকেই এটাকে বহন করতে হবে। মোদ্দা কথা এই যে আগামী 31 মার্চ পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের সাপ্তাহিক বরাদ্দকৃত একটি ডিমের সাথে আরও অন্তত 2 দিন একটি করে ডিম দিতে হবে এবং সেটা চলবে মোট 11 দিন।